বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন শেখ হাসিনার ছেলে জয়। আরও হতাশ এবং দিগ্ভ্রান্ত তৃণমূল নেতাকর্মী এবং সমর্থক। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শীর্ষ নেতারাও প্রায় সবাই ভারতের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। এছাড়াও বিশ্বের সব দেশেই রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্য দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে। এছাড়াও দেশের নেতাকর্মীরাও দিগ্ভ্রান্ত। এমন অবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা এখন ক্ষীণ। শুধুমাত্র এখন প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তের শেষ হয়ে যায়। ছাত্র জনতার দাবি এবং আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবাদপত্র পাঠালো পাকিস্তান। পাকিস্তান সরকার ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্তকে অবৈধ, ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। আজ পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। খবর জিও নিউজ। এদিকে গোপনে ভারত সফরে তালেবানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার গোপনে ভারত সফর করছেন আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি উপস্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মোল্লা ইব্রাহিম সদর। ভারতীয় এক মিডিয়ার বরাদ্দে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা খামা প্রেস। জানা গেছে, তালেবানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা পাকিস্তান বিদ্বেষী। এরপর জানাবো, ভারতের বিরুদ্ধে অভিযানকে ৭১-এর প্রতিশোধ বললেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে সামরিক হামলা চালানো হয়েছে তা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ। আজ সীমান্তের পাশে পাশরুর সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, তোমরা ৭১-এর বদলা নিয়েছ, এখন পুরো জাতি তোমাদের পাশে রয়েছে, খবরদার ডনে। এবারে জানাবো, শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্বের বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি ধামকি দেখ না কেন, ইরান কোনোভাবেই মাথা নত করবে না। আজ রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে পেজেশকিয়ান এসব কথা বলে। আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন শেখ হাসিনার ছেলে জয়। আরও হতাশ এবং দিগ্ভ্রান্ত তৃণমূল নেতাকর্মী এবং সমর্থক। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই দিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শীর্ষ নেতারাও প্রায় সবাই ভারতের বিভিন্ন দেশে পালিয়ে গেছে। এছাড়াও বিশ্বের সব দেশেই রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্য দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে। এছাড়াও দেশের নেতাকর্মীরাও দিগ্ভ্রান্ত। এমন অবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা এখন ক্ষীণ। শুধুমাত্র এখন প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তের শেষ হয়ে যায়। ছাত্র জনতার দাবি এবং আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব ঘটনার মধ্য দিয়ে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো, তার এমন সিদ্ধান্তে আরও হতাশ এবং দিগভ্রান্ত তৃণমূল নেতাকর্মী এবং সমর্থকরা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এবং এ সময় শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে প্রাণে বেঁচে যায়। তবে আওয়ামী লীগের তছনছ হয়ে যায় দলটি। দলের ভাঙন দেখা দেয়। প্রশ্ন উঠেছিল, আদর্শের উত্তরাধিকার নাকি রক্তের উত্তরাধিকার দলের নেতৃত্বে আসবে? এমন বাস্তবতা ১৯৮১ সালে ১৭ মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা। দায়িত্ব নিয়ে তিনি সারা দেশে দল পুনর্গঠনের কাজ করেন। পরবর্তী ১৯৯৬ সালে ২১ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। ২০০১ থেকে ২০০৬ ক্ষমতার বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন নেতাকর্মীরা। এরপর ১-১১ পেরিয়ে ২০০৮ সালে নির্বাচনে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকে শেখ হাসিনার নেতৃত্বে। এরপর
বাংলাদেশে তীব্র আন্দোলন শুরু হলে শেখ হাসিনা উপায়ন্ত না পেয়ে অবশেষে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখানে বসেই তিনি বাংলাদেশের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বাংলাদেশের সমস্ত জায়গা থেকে আওয়ামী লীগকে আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। এরপর ভবিষ্যতে আওয়ামী লীগের ব্যাপারে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপাতত আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি, শুধুমাত্র তাদের দলের নিবন্ধন স্থগিত করা হয়েছে। প্রথমে তাদের বিচার হবে, বিচারের পর আওয়ামী লীগ যদি পারে ফিরে আসবে, না হয় তারা আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না। কিন্তু সজীব ওয়াজেদ জয়ের এই ধরনের কর্মকাণ্ডতে অনেক বেশি ভেঙে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারতকে প্রতিবাদপত্র পাঠালো পাকিস্তান। পাকিস্তান সরকার ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্তকে অবৈধ এবং ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে। আজ পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে খবর জিও নিউজের। এই চিঠিটি পাকিস্তানের পানি সম্পদ মন্ত্রণালয়ের ফেডারেল সেক্রেটারি সৈয়দ আলী মুর্তজা তার ভারতীয় সমকক্ষকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে 1960 সালে সিন্ধু পানি চুক্তি এমন কোনো ধারা নেই যা একতরফাভাবে চুক্তি স্থগিত করার সুযোগ দেয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে ভারতের যে ভাষায় চুক্তি স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে তা চুক্তির কথা উল্লেখ নেই। পাকিস্তান জানায় তারা এখনও সিন্ধু চুক্তিকে তার মূল রূপেই সম্মান করে চলেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বিশ্ব ব্যাংক ও ভারতের এই আইনি যুক্তিকে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান জানিয়েছে তারা আলোচনায় বসতে প্রস্তুত, তবে শুধু চুক্তির কাঠামোর মধ্যেই, যেমনটি ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন শেষ পর্যন্ত সিন্ধুর পানি কি পাকিস্তান পাবে কি পাবে না এ বিষয়ে এখনো স্পষ্ট হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে তারা সমস্যা হয়তো সমাধান করতে পারে, এমনটাই আশা প্রকাশ করেছে অনেক রাজনৈতিক বিশ্লেষক। তবে এখনো বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি। ভারতের বিরুদ্ধে অভিযানকে ৭১-এর প্রতিশোধ বললেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে সামরিক হামলা চালানো হয়েছে তা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ। আর সীমান্তের পাশে পাসরুর সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, তোমরা ৭১-এর বদলা নিয়েছ, এখন পুরো জাতি তোমাদের পাশে রয়েছে। খবরদার ডনের। পেহেলগাঁয়ে হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান বুনিয়ান উর মারসুস নামে পাল্টা হামলা চালায়। শেহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি এবং যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়। পাকিস্তান দাবি করে তারা একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শেহবাজ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্য পছন্দ ভারতের। তিনি আরো বলেন, পানি আমাদের জন্য রেড লাইন। যদি আমাদের নীলম ঝেলম প্রকল্প ধ্বংস হতো